নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজ আপনাদের জন্য একটা ছোট্ট ব্লগ। তো আজ মঙ্গলবার আর গেছিলাম ছেলেকে স্কুলে দিতে। এখন একটু এই ব্লগটা একটু পুরনো, যেহেতু আগের সপ্তাহের ব্লগ, পুরনো বলবো না। সেটা হচ্ছে যে এখন তো স্কুল ছুটি আছে, কিন্তু আগের সপ্তাহে স্কুল খোলা ছিল। তো ওকে স্কুলে ঢুকিয়ে দিয়ে আমি একটু সকালবেলা মর্নিং ওয়াকের জন্য সামনেই যে রবীন্দ্র সরোবর লেক, সেই লেকে গেছিলাম। আর লেকের কিছু ছবি আপনাদেরকে দেখাচ্ছি। এতটাই সুন্দর সকালবেলার এই পরিবেশটা যে একবার কেউ যদি যাবে তাহলে সে কিন্তু এই লেকের প্রেমে পড়ে যাবে, এতটাই সুন্দর। তো সকালে খুব যে একেবারে ঠান্ডা আছে তা নয়, হালকা হালকা ঠান্ডা, কিন্তু হাঁটলে কিছুক্ষণ পরেই গা গরম হয়ে যাবে এবং ঘাম দেবে। আর এই দেখুন, এখানে বসারও ব্যবস্থা আছে। যারা লেকে যান তারা তো জানেন, যারা জানেন না তাদের জন্য আমি বলছি। একটু করে হাঁটবেন, যদি মনে হয় যে পা ব্যথা করছে বা ভালো লাগছে না, বা অনেক সময় মনে হয় চুপচাপ বসে একটু লেকের দৃশ্য দেখি, তাদের জন্য এটা খুব ভালো জায়গা। আর এই দেখুন, এদিকে চলছে রোয়িং। আর এটা প্রতিদিনই হয়, সোমবার করে রোয়িংটা বন্ধ থাকে। তো সেই জন্য সেই দিনকে সত্যি কথা বলতে কি, যখন সোমবারেও এসেছি লেকে, সোমবারে লেকে আসলে কিন্তু ভালো লাগে না। এই রোয়িং চলবে, একদিকে মানুষরা হাঁটবে, কেউ জগিং করবে, এই দৃশ্যগুলো দেখতে যতটা ভালো লাগে, সেক্ষেত্রে রোয়িং বন্ধ থাকলে কিন্তু অতটা আবার ভালো লাগে না। এটা অবশ্যই, এটা আমার সম্পূর্ণ নিজের মত, জানি না অন্যরা কে কী বলবেন। আর এখানে দেখুন বিশাল বড় একটা বট গাছ, এই বট গাছের ঝুড়িগুলো নিচে নেমে এসছে। আর এখানে প্রচুর মানুষ, যারা প্রতিদিন আস্তে আস্তে বন্ধু তৈরি হয়ে যায়, তারা আবার বন্ধুত্ব মানে হাঁটাহাঁটি করে আবার সেখানে গল্প টল্প সমস্ত কিছুই চলে, আড্ডা চলে। কেউ কেউ বাড়ি থেকে চা করে নিয়ে আসে ফ্ল্যাক্সে করে, সেই চা খাওয়া। সকালবেলাটা একটা একদম অন্যরকম পরিবেশ বলতে পারেন। এসে একবার ঘুরে যেতে পারেন, খুবই ভালো লাগবে। তারপরে এখানে একটা নতুন মিউজিয়াম হয়েছে, নতুন না, বেশ অনেক দিনই হয়ে গেছে। সেই মিউজিয়ামে দুর্গা ঠাকুর, যে প্রতিমাগুলো ভাসান হয় না, সেই ঠাকুরগুলোকে এখানে রাখার ব্যবস্থা আছে। এখানে বড় বড় নাম করা ঠাকুর, সেই সমস্ত ঠাকুরগুলো এখানে মিউজিয়ামের মধ্যে থাকে। আর দেখতেই পাচ্ছেন এইখানে সমস্ত বেশ কিছু মানুষ, যারা বয়স্ক মানুষ, এরা প্রতিদিন একজন ট্রেনার আছেন, আর বেশ কিছু মানুষ এখানে পিটি করেন। একজন ট্রেন করেন, বাদ বাকি সবাই পিটি করেন। এখানে যে কোনো কেউই করতে পারে, তার জন্য কোনো মানে এক্সট্রা করে পয়সা করেই কোনো ব্যাপার নেই। আর এই দেখুন কত সুন্দর লাগছে কাছ থেকে রোয়িংটা। আর শুধু রোয়িং না, এখানে জল, পরিবেশটাও ভীষণ সুন্দর। সকালবেলায় আমি এসেছি তখন কটা বাজে, 7:10-15 হবে, আর এখনও পুরোপুরি সূর্যের আলো ওঠেনি। সূর্যের আলো উঠলে বা রোদ লাগলে যেটা হয় সেটা হয়নি। লেকের দুদিকে দুরকম পরিবেশ। যখন আমরা যে গেট থেকে ঢুকছি, সেই গেটের সামনে দিয়ে প্রচণ্ড হাওয়া, ওই গেটের সামনের দিকটা। আবার হাঁটতে হাঁটতে যখন পিছনের দিকে, ব্যাকের দিকে অন্য একটা গেট দিয়ে বেরোনোর যে ব্যবস্থা আছে, সেই গেটের দিকে যখন যাই, তখন কিন্তু হাওয়ার পরিমাণটা অনেক কমে যায়, বা ওই পিছন দিকের হাওয়াটা নেই, হয়তো ওই জলের স্রোতের ব্যাপার তো থাকে সেই জন্য। তো আমি এখানে বেশ অনেকক্ষণই সময় কাটাবো, তার কারণ হচ্ছে যে ছেলের স্কুল ছুটি হয়ে গেলে ওকে নিয়ে একেবারে বাড়ি যাব, এরকমই প্ল্যান আছে। যেহেতু হাজব্যান্ড নেই, ও একটু কাজে বেরিয়েছে, তো এই দায়িত্বটা আমার ওপরেই পড়েছে। আর আমি এখানে একটু মাছ দেখার চেষ্টা করছিলাম। এই জলে প্রচুর বড় বড় মাছও আছে, কিন্তু আজকে ভালোভাবে দেখতে পেলাম না। যদি পেতাম আপনাদের সঙ্গেও শেয়ার করতাম, কিন্তু ক্যামেরাতে খুব ভালো আবার দেখা যায় না। আর সকালবেলা জানেন তো বন্ধুরা, লেকের মধ্যে অনেকে আসে ফটোশ্যুট করার জন্য। লেকে প্রচুর গাছ, প্রচুর বিভিন্ন রকমের গাছ। আর সব থেকে ভালো হয় গাছ, ভালো জিনিস সেটা হচ্ছে গাছ। তো আমরা সবাই সব গাছের নাম জানি না, সেই জন্য গাছের নিচে, সমস্ত গাছের নিচেই নাম লেখা আছে কোনটা কী গাছ। শাল গাছ, সেগুন গাছ, তুলা গাছ, তারপরে আপনাদের বাদাম, অনেক রকমের কাঠবাদাম, তাল, বিভিন্ন রকমের গাছ আছে, বিভিন্ন শেপের, বিভিন্ন রকমের। এই দেখুন বন্ধুরা, এখানে রোয়িংয়ের প্র্যাকটিস চলছে। আর এখন মনে হচ্ছে যে কোনো কম্পিটিশান আছে, সেই জন্য ট্রেনার দিয়ে প্র্যাকটিসটা হচ্ছে। আমি এখানে একাই আছি। এই দেখুন, এখানে লেকের মধ্যে প্রচুর সুন্দর সুন্দর ফুল হয়ে আছে, বুনো ফুল, কিন্তু এতটাই ভালো লাগছে পার্পল কালারের, ভাবলাম আপনাদের জন্য একটু শেয়ার করি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর গাছ আর কত সুন্দর ফুল হয়ে আছে। আর এই দেখুন, তো সমস্ত কিছু করে নিয়ে একটু বসবো,
বসার পরে হাঁটাটা প্রায় 1 রাউন্ড আমার হয়ে গেছে। এখন একটু বসবো, বসে ঠসে তারপরে এই 9:30 নাগাদ উঠবো, উঠে কিছু খাওয়া দাওয়া করে তারপরে ছেলেকে আনতে যাব। তো একাই বসে আছি আর একটু দৃশ্য তুলছি, আপনাদের জন্য শেয়ার করছি। এখন বাজে প্রায় 8টার মতন, 8টা থেকে 8:30 হবে, কিন্তু লেকে অনেকটা ফাঁকাও হয়ে গেছে। কারণ সকালের দিকে যে পরিমাণে ভিড় থাকে, যে পরিমাণে লোকের হুড়োহুড়ি থাকে, সবাই তাড়াহুড়ো করে জগিং বলুন, হাঁটা বলুন, সেগুলো করে। আর তার আগে এই গাছটা একটু দেখে নিন। এই গাছটা হচ্ছে একটা কাঠবাদাম গাছ, প্রচুর কাঠবাদাম হয়ে আছে এবং ওপরের দিকে এটা প্রচুর উপরে, যে নিচে কিছু নেই, কিন্তু নিচে একটা দুটো পড়ে আর পাখিতে এইগুলো খেয়ে ঠুকরে ঠুকরে হয়তো ফেলে দেয়। তো যেটা বলছিলাম, আবার অফিস যাওয়ার একটা বেরোনোর তাড়া থাকে, সেই তাড়ার জন্যই সবাই তাড়াহুড়ো করে মর্নিং ওয়াক, জগিং এগুলো করে সবাই চলে যায়। কিন্তু বেলার দিকে অতটা ভিড় থাকে না। বেলার দিকে ভিড় আবার অন্য রকমের ভিড়, সেখানে আবার প্রেমিক প্রেমিকাদের ভিড় একটু বেশি দেখতে পাওয়া যায়। কিন্তু 10টা 10:30টার মধ্যে এই সময়টা ফাঁকাই থাকে। আবার আপনারা নিশ্চয়ই শুনতেই পাচ্ছেন ট্রেনের আওয়াজ, পাশে ট্রেন চলছে। মানে এক অদ্ভুত পরিবেশ বলতে পারেন, পরিবেশ বলুন, অদ্ভুত সুন্দর একটা অনুভূতি। এখানে দেখুন ছোট ছোট, এটা হচ্ছে ঝাউ গাছ, ভীষণ সুন্দর। এই ঝাউ গাছটা দেখছিলাম আর মনে মনে ভাবছিলাম ছেলে থাকলে একটু ভালোভাবে দেখানো যেত। বইতে পড়েছে যে এই ঝাউ গাছের পাতার শেপগুলো একটু নিডল শেপ হয়, তো সেটা হলে কাছ থেকে ওকে দেখালে আরও একটু ভালো হতো। কি আর করা যাবে, দেখি ওকে একদিন নিয়ে আসবো। আর এই দেখুন চারপাশেই এই ছোট ছোট তাল গাছের মধ্যেই কোনো পাতাবাহারি গাছই হবে, এত সুন্দর। গাছগুলোকে কেটে দিয়েছে একদম ছোট, মানুষের হাইটও হবে না, মানুষের কোমরের হাইটে। আর পাতাগুলো সবারই একই শেপ, এরকম ছোট্ট ছোট্ট করে কেটেছে। আর এখানে কাঠবিড়ালি তো এখন দেখতে পাওয়াই যায় না, কিন্তু এখানে আসলে আপনার প্রচুর কাঠবিড়ালি দেখতে পাবেন। বিভিন্ন জায়গায় খেলে বেড়াচ্ছে, আপনার চারপাশে ঘুরে বেড়াবে। আর খাবারের জন্য এদিক ওদিক ছোটে, যদি কেউ কিছু খেতে টেতে দেয় তো তার চারপাশে তো ঘুরে বেড়াবেই। আমি এখানে লেকের এত সুন্দর পরিবেশটা আপনাদের কাছে একটু তুলে ধরছি। আর এই দেখুন আমার পিছনে কতগুলো কাঠবিড়ালি ঘুরছে বেড়াচ্ছে, কতটা এই দেখুন এখানে এই যে এরা দুজনে খেলা করছে, দৌড়াদৌড়ি করছে, বেশ ভালোই লাগছিল। সেই সময়টা বেশ ভালোই কেটে যাচ্ছিল। আর মাঝে মাঝে গাছে উঠছে, নেমে আসছে, সে এক অন্যরকম ওদের নিজেদের মধ্যে এই দেখুন দৌড়াদৌড়ি করে খেলছে। তো অনেকটা সময়ই হয়ে এসছে, এবার আমার যাওয়ার পালা, এবং আস্তে আস্তে যাই, উঠে একটু কিছু টিফিন করে নেবো, তারপরে ছেলেকে নিয়ে বাড়ি। এখানেই শেষ করছি। কেমন হয়েছে জানাবেন।